আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড হয় না, তো এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে। তো আজকে আসছি আমাদের পান বরজে গোবর সার দিব। তো এই যে দেখেন সারটা কত সুন্দর জর্জরি, আর এই গোবর সার দেওয়ার 10 দিনের মধ্যেই কেমন উপকার হয়েছে তা প্রমাণ সহ দেখাবো। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যাদের পান বরজ আছে আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা কথা বলে রাখি, এখানে যে গোবরগুলো দেখতে পাচ্ছেন তা 1 বছরের পুরনো, এজন্য এই গোবরগুলো শুকনা জর্জর হয়েছে। এখানে একটা গর্ত করা হয়েছিল, আর গর্তের মধ্যে গোবর ছাড়াও কিছু ঘাস, তারপরে কলা গাছ আর ওই যে ধানের চোচা ফেলা হয়েছিল গর্তের মধ্যে। আর এই সবগুলা পচে জৈব সার হয়ে গেছে। তো এখন এগুলা পান বরজের মধ্যে দিয়ে দেব। তারপর এই জৈব সারের উপরে আবার মাটি দিয়ে ভরাট করে দেব। এইভাবে খাঁচার মধ্যে নিয়ে হাত দিয়ে তারপর সারগুলা ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে সমানভাবে পড়ে, কোথাও যাতে কম বেশি না পড়ে, এই জন্য এইভাবে দেওয়া হচ্ছে। গোবর দেওয়া শেষ হলে তারপর ওই যে জায়গায় গোবর ফেলতেছি এখানে মানে মাটি দিয়ে ভরাট করে ফেলা হবে। তো প্রতি বছরই এইভাবে মাটি দেওয়া হয় পান বরজে। যে দুই সাইডের যে পানের গাছগুলো আছে ওইগুলো উঁচু হয়ে যায়, আর ওই যে ড্রেনগুলো নিচু হয়ে যায়, যার কারণে প্রতি বছরই মাটি দিয়ে ভরাট করে দিতে হয়। পান বরজের কাজগুলা সবসময় আমি একলা করতেই চেষ্টা করি, আর যখন আমি একলা সামাল দিতে না পারি তখন কামলা দিয়ে কাজ করি। সংসারের পাশাপাশি আমার পড়ালেখার খরচও পান বিক্রির টাকাই চলে। কয়েক বছর যাবৎ পানের বাজার মোটামুটি ভালোই যাচ্ছে, যার কারণে পান চাষেই কৃষকের আস্থা। একটা সময় আমাদের এলাকায় কলা ও অন্যান্য ফসলের আবাদ প্রচুর পরিমাণে হইতো। এখন অন্যান্য ফসলের চাষ হয় না বললেই চলে। এই বরজটাতে আমি বৈশাখের আগ পর্যন্তই মাটির মধ্যে যা দেওয়ার দিয়ে দেব। তো বৈশাখের পরে অর্থাৎ বর্ষাকালে আর কিছুই দিব না। বর্ষাকালে এই জাতের পানের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। যে সকল বরজ স্যাঁতসেঁতে থাকে ওই সব বরজে গোবর দেওয়া ঠিক হবে না। তো আমি যে গোবরগুলা দিতেছি প্রতি বছরই এরকমভাবে দেই। আলহামদুলিল্লাহ আমি উপকার পাইছি, আর কোনো ক্ষতিও হয় নাই। আর আমি যাই দেই যদি উপকার হয়, আর আমি যা কিছু পান বরজে ব্যবহার করি যদি উপকার হয়, তাহলে আমার অন্যান্য পান চাষি ভাইদেরও পরামর্শ দিয়ে থাকি। গোবর দেওয়ার 10 দিন পর আবার বরজে আসলাম। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর নতুন চারা গজাইছে, এগুলাকে চলতা বলা হয়। তো এই যে দেখেন প্রত্যেকটা জোড়ার মধ্যে নতুন চলতা গজাইছে। আসলে আমি চিন্তা করি নাই গোবরটা এত কাজ করবে। তো দেখেন প্রমাণ সহ কীরকম কাজ করছে। এই যে আগাগুলো, যেই লতা আছে লতার ডগাগুলো কত পরিষ্কার হয়েছে। তো গতবার আমি বাজার থেকে ওই যে জৈব সার কিনে এনে দিছিলাম, তো এত কাজ করে নাই। তো দেখেন এই যে পানগুলোও সুন্দর, প্রত্যেকটা আগা এত পরিষ্কার হয়েছে, তো আমি সত্যি অবাক। তো আমার কাছে বেশি ভালো লাগতেছে যে নিচে ছোট চারাগুলোর জন্য। এখন এই ছোট চারাগুলো যদি লতা নাও হয়, তারপরেও এগুলাতে যে পান হবে তা মোটামুটি ভালো দাম পাওয়া যাবে। তো আমরা সম্পূর্ণ বরজ ঘুরে ঘুরে দেখব। তো দেখেন বরজের প্রত্যেকটা জোড়ায় ওই যে নতুন চারা গজাইতেছে। গত বছর টানা বৃষ্টির কারণে এই বরজে জলবদ্ধতার সৃষ্টি হয়।
যার কারণে বরের অধিকাংশ লতা নষ্ট হয়ে যায়। চিন্তা করছিলাম এবার এই বরজটা উঠাই ফেলবো। তো এখন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। তো এখন বরজটা উঠানো ঠিক হবে না, যে এত সুন্দর ডগা, প্রত্যেকটা ডগাই পরিষ্কার হয়ে গেছে। এই যে এদিকে দেখি, এই যে পানগুলো মোটামুটি ভালো। এই যে দেখেন প্রত্যেকটা পানের ডগা একেবারে পরিষ্কার। তো আমাদের এই বরজের পাশেই অন্য আরেকটা বরজ আছে, তো ওই বরজের ডগাগুলোও দেখাবো। এইগুলো আগে দেখেন কত সুন্দর। আর এই যে পাশের বরজের ডগাগুলো, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাশের বর, এখানে গোবর সার দেওয়া হয় নাই। তো এই যে দেখেন এটার ডগা, তো এই ডগাগুলা চিকন হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা পানের ডগাই চিকন, ওইটার মতো এত পরিষ্কার না। এই যে আর এই বরজের পানগুলো সব ঝরে গেছে, লাল হয়ে গেছে। এই যে দেখেন নিচেও কোনো নতুন চারা গজায় নেই। এখন আবার এই পান বরজে ভিটামিন স্প্রে করব আগার মধ্যে, যাতে আগাগুলো আরো ভালো থাকে। এজন্য পিজিআর জাতীয় ভিটামিন স্প্রে করব। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।